নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বিগত 2 থেকে 3 দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ ভিলেন ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছে যে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয় এবং আসামের উপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তার দিকে টানছে এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ হয়ে ব্যাপক পরিমাণে কিন্তু জলীয় বাষ্প এই ঘূর্ণাবর্তর দিকে যাচ্ছে। এর ফলে সমগ্র বৃষ্টিপাত কিন্তু এই অঞ্চল জুড়েই হচ্ছে। তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ এবং আগামীকালের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য আবহাওয়ার কী সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে এরকম লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আপডেটটি জারি করা হয়েছে আজকে, সেখানে কি জানানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন জানানো হয়েছে জমছে মেঘ, আজ স্বস্তির কালবৈশাখীর পূর্বাভাস। তো কি জানানো হচ্ছে আমরা ডিটেলসে দেখে নেব। তো এখানে বলা হয়েছে টানা 1 মাসেরও বেশি তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। আজ সোমবার স্বস্তি দিতে আসছে কালবৈশাখী। লণ্ডভণ্ড করতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হাওড়া ও হুগলি, এই 8টি জেলার বিস্তীর্ণ অঞ্চল। সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজ সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের 8টি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। তো বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে, সেই সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বওয়ার কথা কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে কাল অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। সেই সঙ্গে জানানো হচ্ছে বুধবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। কলকাতায় কালবৈশাখী না থাকলেও তার প্রভাব পড়বে। সোমবার মহানগরে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র দহন জ্বালায় পুড়ছে রাজ্যবাসী। প্রায় 1 মাস ধরে টানা তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে। এই দিনে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব্যাহত ছিল, তবে বিকালের পর থেকে আবহাওয়ার বদল দেখা যায়। সন্ধ্যের পর উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। তাপমাত্রাও তুলনামূলক কম ছিল। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। রাজ্যে কলাইকুণ্ডা, পানাগড়, আসানসোল তাপপ্রবাহ ও সিউড়িতেও কিন্তু তীব্র চলে তাপপ্রবাহ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা কিছুটা কমতে পারে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তার জেরে কিছুদিন তাপমাত্রা কম থাকবে। গতকাল কলকাতায় তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 38.6 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে 37 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে 38.8 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়াতে 37.5 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে 42.5 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে 44.5 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 43.1 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 42.5 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে আসানসোলে 42.5 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 41.2 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 40 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে 41 ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডাতে 45.4 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে 35.3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা ছিল। সেই সঙ্গে বহরমপুরে 40 ডিগ্রি, ক্যানিংয়ে 38.6 ডিগ্রি, এছাড়া ডায়মন্ড হারবারে 35.4 ডিগ্রি তাপমাত্রা ছিল। তো এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকালের আবহাওয়া নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, সেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে কোন কোন জেলায় কী পূর্বাভাস জারি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 6 তারিখ 6/5/2024 তারিখ, যেখানে আজকে উত্তরবঙ্গের 2 জেলা, প্রথমত দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলার জন্য বলা হচ্ছে এই 2 জেলায় কিছু কিছু জায়গায় কিন্তু
হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, উত্তরবঙ্গের এই 6 জেলায় কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এইসব জেলায়। এরপর আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কী কী বলা হচ্ছে। তো দক্ষিণবঙ্গের প্রথমত 3 জেলা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোনো কোনো অঞ্চলে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 3 জেলার জন্য। সেই সঙ্গে জানানো হচ্ছে এই 3 জেলায় কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে জানানো হচ্ছে কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এই গতিবেগে কিন্তু এই 3 জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে রাজ্যের পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, এই সব জেলায় কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, প্রথমত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া হাওড়া ও পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, এই সব জেলায় কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায়, সমস্ত জেলা জুড়েই কিন্তু হবে না, কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলায়। ওকে, এবারে দেখে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ 7/5/2024 তারিখ মঙ্গলবার 7ই মে 2024 তারিখে কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো প্রথমেই দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলো। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু একই পূর্বাভাস জারি করা হচ্ছে। প্রথমত দার্জিলিং, কালিম্পং জেলায় কিন্তু কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায়। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই 6 জেলায়। এরপরে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া পুরুলিয়া, এই সব জেলায় কিন্তু কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, এই সব জেলাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু আগামীকাল কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এই সব জেলায়। এই সঙ্গে দক্ষিণবঙ্গের 3টি জেলা, প্রথমত পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আগামীকালের জন্য, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের এই 3 জেলায়। ওকে।